আল্লাহ তাআলা কোরআনে হাকিম বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই আয়াতের দ্বারা শেষে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নবীজির সহবত সাহাবারা নিয়েছিল, নবীর সঙ্গলাভের কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন। আল্লাহর নবীর সাহাবাদের ব্যাপারে নবীকে জানিয়ে দিয়েছেন, তোমার সহবত, তোমার সঙ্গলাভের কারণে তোমার সাহাবীরা আমি আল্লাহ আমার প্রতি যেমনি ভাবে রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما أحب عبد عبدا لله إلا أكرم ربه عز وجل، أو كما قال النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد অসহায় শিশু আমিনার কোলে জন্ম লভিলে তুমি, তোমার জন্মে সার্থক হলো আরবের মরুভূমি। সারা ধরনের বন্দিরা যত চাহিল নয়ন মেলি, তোমার জনমী আধারের বুকে ফুটিল চামেলি বেলি। আল্লাহুম্মা আপন 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 করে মন, কেউ তো তোমার আপন না, জেনে তোমার আসল আপন ঘুমিয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma amin, Allahumma amin, Allahumma amin। Rabbul Alamin পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আমরা আপনার হাবিবের প্রতি দরুদ পড়ে আল্লাহ বড় আশা নিয়ে দুখানা করে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ সেগুলো মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। রাব্বুল আলামিন মেহেরবানি করে খাস করে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে চলে গেছেন সকলকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন আল্লাহ। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ বৎসরের আজকের দিন জুমার দিন শেষ দিন হবে মাওলা, জানি না আমাদের হায়াতের পুঁজি আগামী বছর চলবে কিনা জানা নাই। আল্লাহ এই মাহফিলে যখন আসতাম যাদের সাথে আসতাম তারা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ। যাদেরকে লক্ষ্য করে আসতাম তারা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ দারুস সালামি ঘুমিয়ে গেছেন আল্লাহ। মেহেরবানি করে তার কবরটা বেহেশতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। এ আল্লাহ ফুরফুরার জমিনি মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মাসাফাতি ফুরফুরা জমিনি যারা শুয়ে আছে বিশেষ করে আমাদের মেজর সাদাজা 2 বছর থেকে তাকে আমরা দেখি না আল্লাহ।
মেহরবানি করে তার কবরটাকে বেহেশতের বাগিচা বানিয়ে দিল। রব্বুল আলামিন কোন সময় ডাক আসবে আমাদের জানি না। বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সবাইকে আমাদের কবরে যেতে হবে মাবুদ। যখন মসজিদে যাই খাটলি দেখলে ভয় লাগে, কোন দিন ভাই খাটলি আমাদের দরজায় লাগবে। ইয়া আল্লাহ, কোন দিন বা আমাদের বাচ্চা কাচ্চা এতিম হয়ে হাও হাও করে কাঁদবে। মাবুদ, খাটলিতে উঠিয়ে কাঁধে করে জানাজার জায়গায় এনে জানাজার পরে ওই খাটলি আমাদের শখের বাড়িতে আর নিবে না। জানি না কোন বাসতলায়, না কোন গাছতলায়, না কোন পুকুর পাড়ে কবর নামক জায়গায় চিরজনমের মতো আমাদেরকে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে। রব্বুল আলামিন যেদিন আমাদেরকে সবাই মিলে মাটির কবরে নামিয়ে দিবে, মেহেরবানি করে ওই দিন আমাদেরকে আপনার রহমতের কোলে একটু তুলে দিবেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে মাহফিলে যারা নেক নিয়তে আসছেন মেহেরবানি করে সকলকে আপনি কবুল করুন। আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাজামাতের আদায় করার তৌফিক করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের বাচ্চা কাচ্চাদেরকে আপনি কবুল করুন, দিনদার নেককার পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ যার যা বালা মুসিবত বিপদ আপদ মেহেরবানি করে দূর করে দেন। আল্লাহ যারা আমাদের সাথে দুশ্মনী করে তাদেরকে দুষ্ট বানিয়ে দিন। আল্লাহ আমাদের দেশে খায়ের ও মঙ্গল দান করুন। আল্লাহ পৃথিবীর যেখানে মুসলমানরা বিপদে আছে মুসলমানদের বিপদ দূর করে দেন। আল্লাহ আমাদের বর্তমান হুজুর বর্দিনীশীন হুজুরকে হায়াতে দারাজ করে দেন। আল্লাহ দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের মুরব্বী 2 জন চাচাজানরা আছেন তাদেরকেও হায়াতে তাইয়্যিবা দিন। আল্লাহ আল্লাহ ফুরফুরা হৃদয়নাদের যত আওলাদ সকলকে মেহেরবানি করে দ্বীনের উপরে সাবিত রাখুন। আল্লাহ বেজুদকা আমিন ওয়া বিইমতিনানিকা আমিন ইয়া খায়রাল মাসউলিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পড়ুন একটু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের বর্দিনীশীন পীর সাহেব হুজুর সেজো চাচাজান ছোট চাচাজান সহ যারা আছেন আমাদের মেজ ভাই ছোট ভাই, আমাদের ছোট হুজুরের একমাত্র সন্তান এবং সেজ হুজুরের কয়েকজন সন্তান, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আগত অনেক ওলামা হযরত আছেন, মাশায়েখ আছেন, মুরব্বিয়ান এজাম আছেন। জুমার দিন, পবিত্র দিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের গুনাহ রাশিগুলি ক্ষমা করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আরো একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে একটা প্রবাদের মতো কথা আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এরকম কথা শুনেছেন আপনারা? আরো একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সব কথাটা প্রবাদগুলি কোরআন হাদিসের সঙ্গে মিল নেই, তবে কোনো কোনো কথা মিল আছে। এই কথাটার একটু মিল আছে, যার সঙ্গে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কথাটা হাদিসের সঙ্গে কিছুটা মিল আছে, বলি সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে 10টি বছর ছিলেন, বলুন সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর খেদমত করেছেন, সুবহানাল্লাহ। আনাস, হাদিস শরীফে আসছে, হযরতে আনাস বলেন, আমি আর নবীজি মসজিদে নববী থেকে বের হচ্ছিলাম। এমন সময় একজন লোক আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, মাতাস সাআ, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি বললেন, তুমি এত বেশি আমল করে ফেলেছ যে কিয়ামত এখনই চাচ্ছ। লোকটি একটু লজ্জিত হলো, হাদিস শরীফে আসছে। লজ্জিত হয়ে লোকটি বলল যে আমি আমল বেশি করি নাই, বেশি নামাজও নাই আমার, আমল রোজাও নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসি বলুন না? আল্লাহকে, তার রাসূলকে। নবীজি বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, তুমি যদি বেশি আমল না করেও থাকো, আমি নবীজি ঘোষণা দিচ্ছি, তুমি যাকে ভালোবাসবে তোমার হাসরটা তার সাথে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা একমাত্র কেবলমাত্র ভয় করো কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়া কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ নির্দেশ দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা দুনিয়ায় আল্লাহওয়ালাদের সাথী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। এই ফুরফুরার কায়াম মাকাম ইসালে সওয়াব, আমরা যে উদ্দেশ্যে এসে থাকি, আর একটি উদ্দেশ্য আমাদের এটা, আমরা আল্লাহওয়ালার সোহবত নিব, আল্লাহওয়ালাদের সাথী হব, বলি সুবহানাল্লাহ। একটা জায়গাতে মানুষ অনেক উদ্দেশ্যে আসে। বিশ্বনবী বলেন, ইন্নামান খারাজা ফি বাইতিহি যায়রান লিআখাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, উদ্দেশ্য করে নেয় কোন একজন আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহওয়ালার সাথে দেখা করবে, এই উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে।
নবীজি বলেন শাইয়াহু সাবউনা আলফা মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নির্ধারণ করেন। ওই ফেরেশতা তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো আমাদের এখানে আল্লাহওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের দেখা, একটা উদ্দেশ্য আছে না নাই? কাদের আছে? আর একটু হাত তুলে দেখাই দেয় আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। দুনিয়ার নিয়ম আছে, যে কোনোটা হতে গেলে তার সাথী হতে হয়, সঙ্গী হতে হয়, সোহবত নিতে হয়। আপনি যদি ভালো মেকার হতে চান, সাইকেলের মেকার, তো মেকারের সঙ্গে কিছুদিন থাকতে হয় ভালো মেকারের জন্য। আপনি যদি ভালো ডাক্তার হতে চান, ডাক্তারি পাশ করার পরেও 1 বছর ডাক্তারের সঙ্গে আপনাকে ওই থাকতে হয়। আল্লাহওয়ালাদের সাথী হওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ বলে নাই, বলেছেন কে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা তোমরা সাথী হও। তাই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী নামক কিতাবে বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাসুদ সালা তাআত বেরিয়া। উনি বলেন কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর খাস বান্দা, তার সঙ্গে কেউ যদি কিছু সময় কাটায়, অল্প সময়ও যদি থাকে, 1000 বেরিয়া ইবাদতের চাইতে ওইটা উত্তম। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জীবনে দেখা যায় নবীজির সোহবত অল্প সময়ের কারণে তাদের জীবন পাল্টে গেছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। মক্কা শরীফ থেকে দক্ষিণ দিকে একটা দেশ হাদিস শরীফে আসছে, সে দেশের নাম ইয়ামান। ইয়ামান দেশের এক ব্যক্তি ছিলেন তুফাইল ইবনে আমের দুসি নাম। কি নাম বললাম? তুফাইল ইবনে আমের দুসি। মক্কা মুকাররমায় আসছেন, কিতাবে লেখে মক্কায় আসলে পরে উনি এমন দেশের লিডার ছিলেন, নেতা ছিলেন। মক্কায় আসলে পরে সকল মক্কার যারা সেই সময় নবীজির বিরোধী নেতৃত্ব ছিল, তারা সবাই তাকে বলতো, সবার কাছে যাও, নতুন একটা মানুষের আবির্ভাব হয়েছে, সে জাদু করে, খবরদার তার কাছে যেও না। নাউজুবিল্লাহ, উনি নাকি জাদুকর হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আমের দোষী কেমনি হঠাৎ করে মক্কায় নবীজির সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি। আমের দোষী বলেন, তুফাইল ইবনে আমের দোষী বলেন, আমি নবীজির কাছে গিয়ে চেহারা দেখে বুঝতে পারলাম, নুরানি চেহারা, আলোকিত চেহারা, মনে হয় নূরে ঈমান ভর্তি চেহারা। মূলত যার চেহারা দেখলে একজন জাহান্নামী মানুষ ঈমানের আনার সাথে সাথে জান্নাতি হয়ে যায়। তুফাইল বলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার কথা বারণ করতেছিল, কিন্তু আপনার সামনে আমি এসেই গেছি। মক্কার মানুষেরা আপনার সম্পর্কে খারাপ ধারণা করে। বিশ্বনবী বললেন, তুফাইল,
আমার কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, আয়াত নাজিল করেন, কোরআন নাজিল করেন। এইটা এদের বাপদাদার প্রথার সাথে মিল হচ্ছে না। এরা শিরিক আর বেদাতের মধ্যে লিপ্ত। দেখো আমি কি খারাপ বলি, কেবলমাত্র আল্লাহ তাআলা একটা আয়াত সূরা নাজিল করেছেন, ইখলাস, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটা নবীজি তুফাইলকে শোনালেন, কিতাবে লেখে দ্বিতীয় আর কোনো কথা বলা লাগে নাই। তুফাইল ইবনে আমর দৌসি শোনার সাথে সাথে নবীজির কাছে হাত বাড়িয়ে দিয়ে ঈমান এনে ফেলেছে। নবীজির কাছে কিছুক্ষণ সোহবত সাথীত্ব নিয়েছেন, কিছুক্ষণ থেকেছেন। থাকার পরে কি যে তার একটা পরিবর্তন আসলো, কিতাবে লেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে হুজুর, এই ঈমানের মজা, আল্লাহর কোরআনের মজা। আমার ইয়ামন দেশে বহু মানুষ বেঈমান আছে, তাদের কাছে দাওয়াত দিব, আপনি মেহেরবানি করে দোয়া করে দেন। বর্ণনা এসেছে, উনি বলেন আমাকে একটু বুজুর্গির দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করে দেয়। কিছুক্ষণ নবীজির সঙ্গ লাভ করার জন্য আল্লাহর নবীর দোয়া নিয়ে ইয়ামন দেশে যখন ফিরে যায়, ইয়ামনের কাছে পৌঁছতে পৌঁছতে কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর দোয়া আর নবীজির সাথে কিছুক্ষণ সঙ্গ লাভের কারণে দেখা গেল তার চেহারার কপালে একটা আলো, মনে হয় মাইল খানিক দূরে সেখান থেকে আলো যায়। তো তুফাইল ইবনে আমর দৌসি বললেন, আল্লাহ তোমার নবীর সঙ্গ লাভ, তোমার নবীর দোয়া আমার জন্য কবুল হয়েছে। এই এলাকার মানুষ ঈমান আনি না, এরা বুঝবে না আমার কপালে তুমি যে আলো দিও সেটা রাতের বেলা, এরা পাথর মেরে আমাকে মেরে ফেলবে। এই আলো এইখানে না দিয়ে অন্য জায়গায় দাও। হাতে ছিল একটা লাঠি, দেখা গেল লাঠিতে আলো, এই আলোটাও রাতের অন্ধকারে অনেক দূর পর্যন্ত চলে যায়। এরপরে রাতের বেলা তখন তো আলো নেই, এক চাঁদের আলো ছিল। বাড়িতে মানুষ ছোট্ট ছোট্ট বাতি জ্বালাতো, এত আলো কেন? ইয়ামনের ওই এলাকার লোকজন সব বের হয়েছে। এবার এসে দেখে আমাদেরই তো নেতা তুফাইল আসছে, তার লাঠি থেকে আলো দেখে বলছে কি ব্যাপার? হযরতে তুফাইল ইবনে আমর দৌসি বলেন, এই ঘটনা খুলে বললেন, আমি আয়াত নাজিল হয়েছে নবীর কাছে, সেই আয়াতে কারিমা আমি শুনেছি, শিখেছি, আর নবীজির কিছু সঙ্গ নিয়ে এসেছি। তোমরা যদি ঈমান আনো তোমাদেরও মর্যাদা হবে। সাথে সাথে সবাই ঈমান আনলো। কিতাব লেখে ওই দিন ওই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সকল নবীর উপরে আমাদের নবীর মর্যাদা। কারণ কি? অনেকগুলি কারণ, এটা আল্লাহ দিয়েছেন মর্যাদা। কে দিয়েছেন? তবে দেওয়ার একটা কারণ লিখেছে কিতাবে, কোন নবীর মেরাজ হয় নাই, দিদার হয় নাই আল্লাহর সঙ্গে। আমাদের নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আল্লাহর সঙ্গ লাভ, আল্লাহর সোহবতের কারণে আমার নবীর মর্যাদা সকল নবীর ঊর্ধ্বে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিম বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই আয়াতের দ্বারা শেষে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
নবীজির সোহবত সাহাবারা নিয়েছিল। নবীর সঙ্গ লাভের কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন। আল্লাহর নবীর সাহাবাদের ব্যাপারে নবীকে জানিয়ে দিয়েছেন, তোমার সোহবত, তোমার সঙ্গ লাভের কারণে তোমার সাহাবীরা আমি আল্লাহ আমার প্রতি যেমনি ভাবে রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম। এই সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ লাভের, আল্লাহ হাসিলের এটা একটা উপায়। এই কথাটা কার? কথাটা আল্লাহর। আমরা ইনশাআল্লাহ এই সোহবত নিব, আলহামদুলিল্লাহ বলি। ফুরফুরা শরীফ কি একটু না বললে হয় না? আমার দাদাজি ছিলেন নাম মস্তানজি খলিলুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহে। উনি মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহের দরবারের মানুষ ছিলেন। মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহে উনি মূলত একজন জমিদার মানুষ ছিলেন। 1700 বিঘা বাবার জমি। আল্লাহওয়ালা খুঁজতে খুঁজতে ফুরফুরাই গেছেন, গিয়ে হাত পাতাইছেন। মুজাদ্দিদে জামান ওই সময়ে ব্রিটিশ আমলে ওনার হাতে একটা আটানি দিতেন, তখন আটানার দাম বহুত। উনি বলছিলেন, ওই আটানা পাওয়ার পরে আমি জোরে নিক্ষেপ করে ফেলে দিয়েছি। ওনার সাথী অনেক ওলামা ছিলেন, তারা ক্ষিপ্ত। হুজুর রাগ করেন নাই। আমার শ্বশুর নাম শুনলেন মাওলানা সাজ্জাদ আলী খান, উনি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি আমাকে গল্প শুনাইছেন। আমি বললাম, কেন আপনি ফেলে দিলেন? হুজুরের দেওয়া। উনি বললেন, হুজুরের কাছে যা নিব আমি টাকা নিতে আসি নাই, নিব আল্লাহ থেকে কিছু যদি দোয়া করে দেন সেটা নিব, টাকা আমার উদ্দেশ্য নয়, এজন্য ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি মনের মধ্যে একজন আল্লাহওয়ালা খুঁজতেছিলাম, পীর খুঁজতেছিলাম, পাই না। ফুরফুরা এসে আমার মনটা ভরে গেল। হুজুর আমার নখ লম্বা হয়েছিল, নাপিদের দ্বারা কেটে দিলেন, চুল কেটে দিলেন, ওনার একটা জামা দিলেন, লুঙ্গি দিলেন, আমি পরলাম। পরের দিন একটা মাহফিল, পালকি চড়ে যাবেন। পালকিতে সবাই যা আগে চলে গেলেন। হুজুর বললেন, মস্তানজি তুমি আমার সাথে যাবে। মস্তানজি খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে যাচ্ছেন। পালকি তো কত জোরে যায় দেখেছেন আপনারা। যেতে যেতে এক গাছতলায় হুজুর পালকিটা নামাইছেন। মুজাদ্দিদে জামান বলতেছেন, মস্তানজি যা হবে আল্লাহ থেকে হবে, যা দিবেন আল্লাহ দিবেন। কথাটা বাস্তব আর সত্য, হাকিকত। কিন্তু উনি বলছেন, তা তো বটে হুজুর, আমি চাই আল্লাহ দিবেন, আপনার দোয়াটাও দরকার। আপনার দোয়ার মাধ্যমে আমার বিশ্বাস আল্লাহ দিবেন বলে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান বলছেন, দোয়া, এই বলে হাত তুললেন। হাত তুলে দোয়া করলেন কিছুক্ষণ। মস্তানজি বলেন, মনে হয় জামানার মুজাদ্দিদের কি একটা আল্লাহ তার মর্যাদা দিয়েছিলেন। মনে হয় আল্লাহকে ধরে ধরে বলতেছেন, এই মস্তানকে এটা দিতে হবে, এটা দিতে হবে। উনি বলছিলেন, ওই দোয়ার পরে আমার একটা ভাব কি হলো, আমি উপর দিকে তাকালে 1-2 মাইল নয়, মনে হয় হাজার হাজার দূরের মাইল দেখতেছি উপরে। সুবহানাল্লাহ। আবার নিচের দিকে যখন তাকাই, গভীরে মনে হয় কয়েকশো মাইল নিচে আমি দেখতেছি। আমার সামনে একটা পোকা আসলে আমি যা বলি পোকা শোনে, পোকা যা বলে আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। বাইরে আমার ফুরফুরার এই মর্যাদা আল্লাহ তাআলা মনে হয় কিয়ামত পর্যন্ত রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, রহমত, ধারাবাহিকতা গর্দিনীশীল যারা হচ্ছেন, দেখা যাচ্ছে আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ দয়া তাদের উপরে দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ।
গত কয়েক বছর আগে একটা মাহফিলে গেছি, আমি ওই মানুষকে তেমন একটা যে জানাশোনা তা নয়, কিন্তু উনি আমাকে শোনাচ্ছেন, ভাই ফুরফুরা শরীফ এমন একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের একটা ধারাবাহিকতা এমন, মদিনা শরীফের বিনা ইঙ্গিতে কেউ এটার প্রধান হয় না। সুবহানাল্লাহ, 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 লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য সোহবতের দরকার আছে। বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমাদের তো আমল আখলাক দেখানোর মতো কিছুই নাই। আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাছাড়া কি একটা ভালো জায়গায় আমরা যেতে পারতাম? আজকাল তো টাউল বাটপারের অভাব নাই। আজ কত রকমের দরবার, লাল সালুর দরবার আছে, কবর পূজার দরবার আছে। আল্লাহু আকবার। আমাদের মরহুম হুজুরের সঙ্গে একবার আমি চিটাগাং গেছি। হুজুরকে আমি বললাম, হুজুর একটু, একজন মানুষ ওখানে আমাকে বলছেন মোটর সাইকেল চালাতে পারেন, চিটাগাং শহরটা দেখাবেন। বাইজিদ বোস্তামির ওখানে গেছি, বলে সেজদা দাও। নাউজুবিল্লাহ, কবরে সেজদা দাও। পাগড়ি বান্ধা আছে, জুব্বা গায়ে দিয়ে বসে আছে, তসবিহ হাতে নিয়ে আছে। আচ্ছা বলেন তো, কবরে সেজদা দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ পাক অনুগ্রহ করে আপনারা সবাই দোয়া করবেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন থাকে। আমরা থাকবো না, আমাদের পরবর্তী যারা থাকবে তারাও যেন এখানে বরকত পায়। জুমার দিন সবাই আল্লাহুম্মা আমিন। এই মাহফিল, এই দরবার আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য সোহবত দরকার। নবীজি বলেন, আল মারু আলা দীনি খালিলিহি, একজন বন্ধু যাকে বানাবে ওই বন্ধুর অনুপাতে একজন আর একজন তৈরি হয়, তার বন্ধুর দিন অনুপাতে, তার নিয়ম কানুন অনুপাতে। বন্ধু যেমন হয়, তার কি বলে, তার সঙ্গে বন্ধু বানালে সেও তেমন হয়। এই জন্য নবীজি বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তুমি কার সোহবত নিচ্ছ, কাকে বন্ধু বানাচ্ছ, কার সঙ্গী হচ্ছ, একটু বুঝে সুঝে বন্ধু বানাও। বন্ধু যাকে তাকে বানানো যাবে না। বাইরে আমার বুখারী শরীফের রাওয়ায়াতে আসছে, সুমামা বিন আসাল একজন ব্যক্তি মদিনা মুনাওয়ারায় আসছে উদ্দেশ্য নবীর সাহাবীকে দুই একটাকে মারতে পারলে মারবে, বলুন নাউজুবিল্লাহ। সাহাবারা তাকে দেখে চিনে নাই, মদিনার এক খুঁটির সঙ্গে, মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহর নবী মদিনায় এসে মসজিদে তাকিয়ে দেখেন সুমামা বিন আসাল, বহু সাহাবী মারিছে, সেই ব্যক্তি মদিনার মসজিদের খুঁটির সঙ্গে বাঁধা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, এরে চিনো? বলে না হুজুর, চিনি না। বলে তো সুমামা। সাথে সাথে সাহাবারা বলা বলি শুরু করলো, এই সুমামা, এ তো আমার দাদাকে মেরেছিল, এ তো আমার, কে বলছে চাচাকে মেরেছে, কে বলছে আমার ভাতিজাকে মেরেছে, কে বললো আমার বন্ধুকে মেরেছে, এই সুমামা। আল্লাহ নবী বললেন যে না, খবরদার, এ মসজিদে যখন আমার হেফাজতে আসছে, মসজিদের খুঁটিতে বাঁধা, তোমরা কিছু করতে পারবে না তাকে। নবীজি ঘরে গেলেন, হাদিস শরীফ আল্লাহর হাবিব বললেন খাবার দাবার কিছু আছে। সুমামা খুব খেতে পারত। আল্লাহর নবী ঘর থেকে এনে সুমামাকে খাবার দিলেন। সুমামা খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সুমামা তোমার অবস্থা কি বলো? আল্লাহর নবীর কথা শুনে বুখারীর বর্ণনা, সুমামা বলছে ইনতুনইম তুনইম আলা শাকিরিন,
ওয়াইন আগে বলছেন ওয়াইন তাকতুল জাদা আমেল। হুজুর আমি খারাপ উদ্দেশ্যে এসে মসজিদের খুঁটির সঙ্গে হাত বাঁধা বন্দি, আপনি যদি আমাকে হত্যা করেন যথার্থ হত্যা করা সঠিক হবে, কারণ আমি অনেক মুসলমানকে হত্যা করেছি। আর আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমার প্রতি যদি আপনি অনুগ্রহ করেন, তাহলে শুকরিয়া কৃতজ্ঞতা আমি করব। নবীজি কিচ্ছু বললেন না, ওই দিন থাকলো। পরের দিনই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, দেখা গেল সংক্ষেপ করে বলি, সুমামা বিন আসালের স্বর একটু পরিবর্তন হয়েছে। আগের দিন বলতেছেন ইন তাকতুল জাদা আমেল ওয়া ইন তুনইম আলা শাকিরিন। পরের দিন বলছে ইন তুনইম আলা শাকিরিন। আগে এটা বলছে, পরে বলছে ওয়া ইন তাকতুল জাদা আমেল, এটা বলছে পরে। ভাবের একটু পরিবর্তন হয়ে গেল। ওই দিন গেল, পরের দিন আসলো। আল্লাহর নবী কিছুক্ষণ সাহাবাদেরকে বললেন তোমরা তার সাথে থাকো। সাহাবারা সঙ্গে থাকলো, নবীজিও মাঝে মাঝে এসে কিছুক্ষণ সঙ্গে থাকলো। পরের দিন আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, সুমামা কি অবস্থা বলো। সুমামা আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি একটু গোসল করব। আজ থেকে আমার মধ্যে একটা ভাবের সৃষ্টি হয়েছে, তামাম পৃথিবীর মধ্যে যত শহর আছে, মদিনা শহরটা আমার কাছে সব থেকে খারাপ লাগতো। আজকে দেখি দুনিয়ার সব শহরের চাইতে মদিনার শহরটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনলে আমার রাগ হতো, আজকে দেখতেছি কিছুক্ষণ আপনার কাছে থাকার কারণে দুনিয়ার কোনো মানুষের মহব্বত আমার অন্তরে এত আর নাই। মনে হচ্ছে দুনিয়ার সব থেকে বেশি মহব্বত আপনার চেহারার কাছে লাগতেছে। সুবহানাল্লাহ, এর নাম সোহবত। সুবহানাল্লাহ, ঈমান আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি উমরার জন্য এসেছি। নবীজি বললেন মদিনায় তো উমরা নাই, যাও মক্কায়। সুমামা মক্কায় গেছে উমরার জন্য। তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া মক্কায় পড়তেছে। মক্কা তখনও কাফের মুক্ত হয় নাই। কাফের লিডাররা বলছে কে রকম পড়ে, দেখে সুমামা। ওর আশ্চর্য, সুমামা তো আমাদের লিডার, এই তালবিয়া পড়ে কেন? সুমামা পড়তেইছে। মক্কার লিডার কাফেররা জিজ্ঞাসা করে, সুমামা তুমি কি দিন বাদ দিছ? বলে না না, দিন বাদ দেই নাই। তার মানে কি এখনো কাফেরই আছে। ওরা বুঝতেছে কি আছে, কাফের আছে, দিন বাদ দেয় নাই। আসলে দিন বাদ দিবে কি? ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিনই নাই। বলুন সুবহানাল্লাহ। একমাত্র দিন আল্লাহর কাছে, তার নাম ইসলাম। দিন বাদ দিবে কেন? এক ব্যক্তি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের হুজুর একটু উদাহরণ দেয়, আমিও দেই। মসজিদে গেছে, 10 মিনিট পরে অজু হয়েছে, অজুর বাদে একজন ঢুকেছে। ঢোকার পরে যিনি আগে থেকে আছেন তার একটু বাতাস জোরে গেছে। বাতাস জোরে গেলে বা আসতেই যাক, অজু কি থাকে? অজু থাকে? থাকে না। যিনি আগে গেছেন অজু নষ্ট হয়ে গেছে, তো পরে যিনি গেছেন বলছেন ভাই আপনার অজু নষ্ট হয়ে গেছে, অজু করে আছেন। ও বলতেছে না আমার অজু যায় নাই। সর্বনাশ, অজু যায় নাই মানে কি? অজু যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, এই জোরে বাতাস গেছে, এটার দ্বারাই অজু যাবে। তোমার অজু চলে গেছে, অজু করে আসো। বলছে যে না আমার অজু যায় নাই, আমার অজু যায় নাই।
এরপরে ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব এই লোকটা বাতাস জোরে গেছে পিছন দিক থেকে, তারপরে বলছে আর অজু যায় নাই। বলছে তুমি আবার ইমাম সাহেবের কাছে অভিযোগ দিলে? হুজুর শোনেন, আমি মসজিদে ঢুকেছি, অজুই করি নাই, আগের থেকে আমার অজু নাই, আগের থেকে আমার অজু নাই। অজু আবার যাবে কখন? অজু থাকলে না অজু যাবে, আমার অজুই নাই, আমি এখন অজু করব। সুমামা বলে দিন তো কবুলই করি নাই, বাদ দিব কি? মদিনায় গিয়া কেবল নবীর কাছে দিন গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ওই সোহবতের কারণেই অল্প সময়ের মধ্যে সুমামার মধ্যে আল্লাহর দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, মহব্বত এসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতের দরকার আছে না নাই? অবশ্যই আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আসছি, অনেকগুলো নিয়ত, একটা সোহবত আর একটা হলো আল্লাহওয়ালাদের দেখা, আল্লাহওয়ালাদের সাক্ষাৎ, আল্লাহওয়ালাদের সঙ্গে দেখা সাক্ষাৎ। এইটা বিরাট ফজিলত। এটা কি ফজিলত? এটা নিয়ত যদি না থাকে করে নেন, সবাই নিয়ত পাল্টিয়ে নেন। বিশ্বনবী এই ব্যাপারে বলেন, ঘর থেকে বের হলো আল্লাহওয়ালাদের সাক্ষাতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তাদের জন্য ৭০,০০০ ফেরেশতা নির্ধারণ করেন। এই ফেরেশতা তাদের মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ ওই লোকটি তোমার ওলির সাথে দেখার জন্য আসছে, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কত ফেরেশতা বলেন দিলি? ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এটা তাদাদ সংখ্যাটা ৭০,০০০ হতে পারে, আরো বেশিও হতে পারে, বেশি বোঝানোর জন্য বলা হতে পারে। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।